দেখেন আজকের খেলা 20-0 গোলে জিতলেও যেমন অনেক বেশি এটা থেকে কোনো টেক অ্যাওয়ে নেওয়ার মতো কিছু থাকতো না। আজকের খেলা যদি আমরা 5-0 হারতামও এটা থেকে খুব বিশেষ কোনো টেক আউট নেওয়ার মতো কিছু থাকতো না। দিস ইজ আ প্রিসিজন ফ্রেন্ডলি অ্যান্ড দিস ইজ জাস্ট আ ফ্যান্সি ওয়ার্ম আপ। বাট ট্রেনিং থেকেও অনেক ইম্পর্টেন্ট কিউজ নিয়ে একটা প্লেয়ারকে স্টার্টিং 11-এর জন্য সিলেক্ট করা হয়। সিমিলারলি আজকের ম্যাচটা থেকেও অনেক ইম্পর্টেন্ট কিছু কিউজ নিয়ে we are preparing for the next season to come. So আজকে অনেক 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 বেশি আশাবাদী করার মতো কিছু জিনিস চোখে পড়ছে। আজকে একটা নতুন ওয়ে অফ লেটস সে লুকিং অ্যাট দ্য স্কোয়াড চোখে পড়ছে। আজকে নতুন একটা বার্সেলোনার সূচনার চোখে পড়ছে। সো লেটস টক অ্যাবাউট ইট। কেন নতুন বার্সেলোনা বলতেছি আমি? বিকজ নতুন বার্সেলোনা অ্যাকচুয়ালি শুরু হয়েছে লাস্ট সিজন থেকে। নতুন বার্সেলোনা আমি এই জন্য বলতেছি যে গত সিজনে, এটা আমি অনেকবার বলছি, এটা আমি আবারও বলবো, এটা আমি বলেই যাব যে গত সিজনে আমাদের এত কিছু জেতার কোনো অধিকার ছিল না, আমাদের এত কিছু জেতার কোনো সমীকরণ ছিল না। ইট ডিডন্ট মেক সেন্স। এই সিজনটা ডিফারেন্ট। গত সিজনে আমি এটা বলতে বলতে লেবু চিপা তিতা বানায় ফেলাইছি যে ট্রফি ইজ নট এভরিথিং, ট্রফি জিতা মানেই সব কিছু না। বিকজ আমাদের ট্রফির চাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল একটা প্রপার ফাউন্ডেশন যেটার উপরে আমরা বিল্ড করতে পারবো। অ্যান্ড দ্যাট ফাউন্ডেশন হ্যাজ বিন ক্রিয়েটেড এবং যেটার উপরে নাও উই উইল বিল্ড। এবং বিল্ড করার মতো আমাদের হাতে হাতুড়ি, লাকড়ি, সিমেন্ট, রড, বালু সব কিছু আছে। এবং তার থেকে মোর ইম্পর্টেন্টলি একটা খুবই ভালো রাজমিস্ত্রি আছে। সো আমাদের আসলে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে উই হ্যাভ টু টেক সার্টেন ইন্ডিকেশনস অ্যান্ড এটা বলে লাভ নাই, বাট তাও বলি, ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে। বোথ ইন সাকসেস, বোথ ইন ফেলিওর, ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা কমেন্ট বলছিলাম আজকে হাফ টাইমে যে লামিন লুক ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন বেটার। দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আমি কথা বলছি। কি? হি লুকস ফাস্টার, উইচ হি ওয়াজ। আপনি যদি খেলা আবার দেখেন, স্ট্রিমেই আছে, ইউটিউবে চ্যানেল আছে, ইউ গো অ্যান্ড সি হি সিমস ফাস্টার। যখন ও রানগুলো মেক করতেছিল, যখন ও ডাউন দ্য ফ্ল্যাঙ্ক যাচ্ছিল, হি ওয়াজ ডেফিনেটলি ফাস্টার। স্ট্রঙ্গার অলসো ইয়েস। ড্রিবল পাস্ট করে না যাইতে পারা ইজ স্ট্রেংথের সাথে কোনো সম্পর্ক নাই, দ্যাটস ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে। অবভিয়াসলি 62 দিনের মতো একটা ব্রেক, রাস্টি থাকাটা খুবই স্বাভাবিক। সো প্লেয়ার টেক অন অ্যান্ড এভরিথিং সব কিছু। যেই একটা প্লেয়ারকে রাস্টি লাগে নাই, তারা কখনোই লাগে না, সেটা হচ্ছে পেদ্রি। এর বাদে মোটামুটি সব প্লেয়ারই রাস্টি ছিল। কুবার্সি একটা মিস্টেক করছে, ওয়ান গার্সিয়া ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, আই ওয়াজ এক্সট্রিমলি ইমপ্রেসড। বাট এছাড়া ওই মানে একটা রাষ্ট্রীয় ব্যাপার সবার মধ্যে ছিল, র্যাশফোর্ডের মধ্যে ওই রাষ্ট্রীয় ব্যাপারটা ছিল। সো এই খেলা দেখে যদি আপনারা বলেন যে টেক অন করতে পারতেছে না, হইতেছে না, পাস হইতেছে না, তাইলে আপনারা মূর্খ। সো এখন খুব সহজভাবে আমাদেরকে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে এই টিমটাতে তাইলে এখন আসলে কি কি ব্যাপার স্ট্রেংথেন্ড হইলো, কি কি ব্যাপার একটু হইলেও আমাদেরকে এখনও চিন্তা করতে হবে অ্যাজ আ কী বলবো উইকনেসের জায়গা থেকে। স্ট্রেংথেনের ব্যাপারটা খুবই ক্লিয়ার। অলরেডি আমার পেজে অনেকগুলো পোস্ট আমি দিয়ে দিছি যে দ্য ডেপথ লুকস ক্রেজি, দ্য ডেপথ লুকস ইনসেইন। মানে এইটা ফর আ বার্সেলোনা টিম উইদাউট এনি মানি অ্যাচিভ করাটা ইজ নাথিং শর্ট অফ আ মিরাকল। সো ওই জায়গা থেকে আমি খুব ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে কী কারণে লাপোর্তা এত কনফিডেন্টলি একটা মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম বাকি থাকার পরেও এই সাইনবোর্ডটা ঝুলাই দিচ্ছে যে দরজা বন্ধ, টু লেট আর নাই। সো আমাদের হাতে যে প্লেয়ারগুলো আছে প্রত্যেকটা পজিশনে, আমি যদি জাস্ট একটু বলি, শেজনি গত সিজনে হ্যাজ বিন ব্রিলিয়েন্ট ইন দ্য সার্কামস্ট্যান্সেস। ইজ হি অ্যান আইডিয়াল গোলকিপার? ডেফিনেটলি না। একটা রিটায়ার্ড প্লেয়ার, সো ওইখানেই আলাপ শেষ। ও গোলকিপার হিসেবে ভালো না খারাপ এটা পরের আলাপ। হি ইজ আ রিটায়ার্ড ফুটবলার, সো ডেফিনেটলি না। দেন কাম টু ডিফেন্সে আমাদের সেন্টার ব্যাকের সামওয়াট রিপ্লেসমেন্ট অল্টারনেটিভস আছে। আই এম স্টিল কাউন্টিং অন আরাউহো, আই এম স্টিল কাউন্টিং অন লেটস সে এরিক গার্সিয়াকে আমি আসলে ফুলব্যাক হিসেবেই ধরবো, বা ক্রিস্টিয়ানসেনের ব্যাপারটাও এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার না। বাট আমার কাছে মনে হয় যে সেন্টার ব্যাকে ইয়েস লিটল ইভস অ্যান্ড মেবিজ আছে, বাট ওকে, ইটস নট দ্য বিগেস্ট কনসার্ন ইন দ্য ওয়ার্ল্ড। ফুলব্যাক আমাদের জন্য একটা বড় কনসার্ন ছিল। অ্যান্ড ফুলব্যাকে উই হ্যাভ এরিক গার্সিয়া, জেরার্ড মার্টিন, ফোর্ট, টরেন্ট। আইডিয়াল কিনা এটা পরের আলাপ। উই হ্যাভ, বিকজ উই হ্যাভ সার্ভাইভড লাস্ট সিজন উইথ দিস প্লেয়ার্স। এরিক গার্সিয়া আই থিঙ্ক ইজ আ ভেরি গুড অপশন, অ্যান্ড টরেন্টাসকে যা দেখাইছে এটা যদি ধরে রাখতে পারে, এটার উপরে যদি বিল্ড করতে পারে, হি ইজ এ লেজিট সাইনিং লাইক ফুলব্যাক। আপনি মানে মার্কেটে এখন যাদেরকে কিনতে পারবেন তার থেকে এটা কোনো অংশেই খারাপ না।
দেন আমি যদি মিডফিল্ডে আসি, আমার মনে হয় এটা নিয়ে আসলে কথা বলারই কিছু নাই। মিডফিল্ড ইজ সো স্ট্যাকড, অ্যান্ড মিডফিল্ডের জায়গা থেকে আমার মনে হয় যদি রাফিনিয়া অ্যাজ এ নাম্বার 10 খেলে, আমার মনে হয় মিডফিল্ড নিয়ে আসলে আর তেমন কোনো আলাপ করার কিছু নাই। নাও লেটস কাম টু দ্য জায়গা যেখানে আসলে একটু কনসার্ন ছিল, যে কারণ গত সিজন আমরা দুইটা প্লেয়ারের পায়ের উপর বিশেষ করে নির্ভর ছিলাম, সেটা হচ্ছে রাফিনিয়া অ্যান্ড লামিন ইয়ামাল। সো ক্রিয়েশন বলেন, ফিনিশিং বলেন, টেকিং দ্য গেম বাই দ্য স্ক্রাফ অফ দ্য নেক বলেন, যাই বলেন না কেন, দিস টু প্লেয়ার্স ইভেনচুয়ালি অলওয়েজ শোড আপ ওয়েন ইট ওয়াজ রিকোয়ার্ড, অ্যান্ড এটা এভরি গেম, এভরি সিজন, এভরি ম্যাচ হবে না। সো উই ডেফিনেটলি নিডেড সাবস্টিটিউশনস, অ্যান্ড নাও লুক অ্যাট দ্য পেডিগ্রি দ্যাট উই হ্যাভ অ্যাচিভড। সো Rashford, Rafinha, Rooney, Yamal. We also have Danny. We have Fernandes brothers. We have Ibrahim Diarra. We have Jean Vargili, যদিও এখন একটা ট্রান্সফার রিউমার শুনতে পাচ্ছি, বাট এই নামগুলোকে আপনারা কেউ চিনেন না, কিন্তু এই জিনিসটা আমি আমার আগে একটা ভিডিওতেও বলছি যে অনেকগুলো নামকেই আমরা চিনতাম না, যাদেরকে এখন আমরা পেদ্রি বলি, লামিন বলি, গাভি বলি। সো আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আই ক্যান অ্যাবসলিউটলি আইস ক্লোজড কাউন্ট অন লা মাসিয়া। আজকে একটা ছোটো টিম ছিল, আজকে একটা খুবই ইনসিগনিফিক্যান্ট কী বলবো আমি খেলা ছিল, বাট যেটা আমি বললাম, কে গোল করছে, কে কী করছে, রেজাল্ট কী হয়েছে, ডাজেন্ট ম্যাটার। ইউ হ্যাভ টু টেক ইন্ডিকেশন, ইউ হ্যাভ টু টেক কিউজ, ইউ হ্যাভ টু নোটিস কার কোন জায়গায় কন্ট্রিবিউশন কতটুকু, এবং এটা কীভাবে ট্রান্সলেট হতে পারে ইভেনচুয়ালি ওয়েন দ্য পুশ কামস টু শাভিং অ্যান্ড ওয়েন দ্য বিগ বয়েজ গেট ইন টু দ্য হাডল। সো আমি অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে পার্সোনাল লাইফ নিয়ে আসলে বেশ একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ওয়াচিং মাই টিম প্লে, ওয়াচিং মাই প্লেয়ার্স ফাইনালি গেট ব্যাক ওয়ার দিস নিউ জার্সি, এটা কিছুটা হইলেও অনেক কষ্টের মধ্যেও একটা খুবই ভালো লাগার ফিলিংস ছিল। সো সামনে আরও 2টা ম্যাচ আছে, হোপফুলি ইনশাল্লাহ আমার মা যাতে এর আগে সুস্থ হয়ে যায়, সবাই একটু দোয়া করবেন, অ্যান্ড যাতে পরবর্তী খেলাগুলো আমরা আরও বেশি উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের সাথে এক্সপিরিয়েন্স করতে পারি। টিল দেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, ভিসকাল বার্সা।